রাতে ছিলাম ঢাকাতে আর সকালে চলে আসলাম ভোলাতে। ভোলার প্রথম সূর্যোদয় আমি দেখছি, তোমরাও আমার সাথে দেখো ভোলার প্রথম সূর্যোদয়। সারাদিন তো আর বসে বসে সূর্যোদয় দেখতে পারবো না, এবার চলো সামনের দিকে এগোই। বেতুয়া লঞ্চ ঘাটের পাশেই দাঁড়িয়ে আছে অটো, মাইক্রো, মোটরসাইকেল। পাবলিকের যাতায়াতে কোথাও কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের মাইক্রোবাসের কাছে পৌঁছে গেছি, আর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তোলা হলেই শুরু হয়ে যাবে আমাদের চরকুকড়িমুখী যাওয়ার দ্বিতীয় ধাপ। এই ফাঁকে বলে রাখি, রহিম ভাইয়ের পরিচিত জনের মাইক্রোবাস এটি। তিনি ব্যক্তিগত কাজে সাধারণত ব্যবহার করে থাকেন, ভাড়া খাটান না। রহিম ভাইয়ের একান্ত অনুরোধেই তিনি আমাদের ট্রান্সপোর্ট এন্ড সাপোর্টটা দিচ্ছেন, কিন্তু মাঝপথে তিনি বেশ লজ্জায় পড়ে যান। কেন? আর একটু দাঁড়াও না, বলছি তোমাদের। রাস্তায় রহিম ভাইয়ের শ্রদ্ধেয় পিতার সাথে আমাদের দেখা। মাইক্রোবাস থামিয়ে তিনি আমাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মানে আমি মসজিদে নামাজ পড়ি, একটু ধর্মীয় কথা বলছি, এই জন্য ওই সাথে আমি আইলে আর আমার এই ইয়াটা লাগতো না। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ আমরা তো যে উদ্দেশ্যে যাচ্ছি। সুফি মানুষের মতোই চেহারা আঙ্কেলের, দেখলেই পবিত্র একটা ভাব মনে জেগে ওঠে। কথা শেষে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি ছাড়তে গেলে আর গাড়ি স্টার্ট নেয় না। সামনের সিটটাকে উপড়ে ফেলে তার নিচে হাতাহাতি করলে তারপরেই গাড়ি স্টার্ট নিল। দেখতেই পারছো, উপড়ানো সিটটাকে সোজা করে সেখানে রহিম ভাই আর শাহিন ভাই বসেছেন। চাচা খোদা হাফেজ, খোদা হাফেজ। স্টার্ট আবারও বন্ধ হয়ে গেছে আর উপরে ফেলা হয়েছে সিট। গাড়ির মালিকের মাথা এই মুহূর্তে সিটের তলা। সিটের তলাতে হাত দিয়ে স্টার্ট দিতে হয়। চমৎকার ভঙ্গিমায় তিনি হাতাহাতি করছেন ওখানে। আমার মনে হয় এবার স্টার্টটা হয়ে যাবে। দর্শকের প্রতিক্রিয়া আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় স্টার্ট নেবে? হ্যাঁ নেবে, হ্যাঁ নেবে, হ্যাঁ বলেছে যখন। না আসলে দ্বিতীয়বারের মতো ওখানে আর একজন বলছেন গরম হয়ে আছে। আমরা ওইখানে দেখতে পাচ্ছি এক হুজুর সাহেব উঠে পড়লেন আমাদের গাড়িতে। যাক, গাড়ি নষ্ট হয়েছে, এটা কি আর তোমাদের বলার দরকার আছে? ওই চেয়ারে রাইট যায় হাসি আসছে দর্শক আপনারা আবারও দেখছেন ব্যায়াম হয়ে যেতেছে। সেটার খরচ সবার মধ্যে সমভাবে বন্টন হবে ওদের ছাড়া। আপনারা দেখছেন তিতির মুরগি। এগুলি সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, আমরা নদীমাতৃক অঞ্চলেও দেখলাম। তবে এখন আমরা দেখতেছি সিটটা কিভাবে উঁচু হলো। শুধু সিট উঁচু করলেই হবে না, সিটের উপরে যে দুজন বসে বেশি হাসলে ভালো। দেখছেন উৎসুকতার ভিড়। এবার দ্বিতীয় পত্রে ধরা হচ্ছে যা আমাদের ডিডি ম্যাডাম ধরে রেখেছে। প্রতিবারই এতক্ষণ আমরা খেয়াল করে উৎসুক জনতা। বিরক্তিকর জিনিসও কিভাবে আর সামনের দুই ভদ্রলোক যদি সিটের লাফাই গিয়ে বসতো, ভিডিও মার্কেট পাবে, ভিডিও মার্কেট পাবে। দর্শক এখন সিট আমাদের হাসি দেখে শাহিন ভাই রাগে চোখ পাকিয়ে মুখটা ঝামটা দিয়ে গেল। এতে অবশ্য আমরা কিছুটা ঠান্ডা হলাম, কিন্তু আমাদের তো আছে বান্দরের হাড্ডি, আমরা কি ঠান্ডা হওয়া লোক? বেশি হাসলে ভালো। হ্যাঁ আঙ্কেল, বেশি আসলে ভালো না? ফুসফুসের জন্য ভালো, হার্ট থাকে, হার্ট ভালো থাকে।
কি আর করা, রহিম ভাই ছাগল রাখতে না সরি আসলে তিতির মুরগি চড়াতে চলে গেছেন। কি প্রগতিতে ড্রাইভার উঠে আসলেন। আর ওইদিকে আমাদের গাড়িওয়ালা পূর্ণ উদ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িটাকে চালু করার। অবাধ্য গাড়ি, কিছুতেই স্টার্ট নিচ্ছে না। পরে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাদের দ্বিগুণ উৎসাহ নিয়ে মাইক্রোবাস পেছন থেকে ঠেলতে শুরু করলো। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ভাবটা এমন যে ঠেলেই তারা আমাদেরকে চরকুকরি মুকরি পাঠিয়ে দেবে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। এই তো চালু হয়েছে। বাপরে, ধুম3 মতো টপ পিকআপে ছাড়ছে দেখি। বাচ্চারা উপরে ফেলা সিটটাকে সোজা করে আবারও বসে পড়ো তো জায়গা মতো। মহাজনে যত্ন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে, মহাজনে যত্ন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে। গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো। আশাশি অনেক হলো, এবার থামি। গাড়ি আর নষ্ট হয়নি। রাস্তার মাঝখানে আমরা নির্বিঘ্নে যাত্রাই এবার আমরা উঠবো ট্রলারে এবং সোজা গিয়ে নামবো কুকরি মুকরির ঘাটে। চলো তাহলে খাড়ির দুপাশে চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা যাত্রা শুরু করি।
ভুলে গিয়েছিলাম অফিসের বড় স্যারের চিল্লাচিল্লি আর ঝাড়ি, ফাইলের স্তূপ, সংসারের টান, আত্মীয় স্বজনের বন্ধন, হাজারো জ্বালা যন্ত্রণা। মন হারিয়ে গিয়েছিল অন্য ভুবনে। এবার বুঝলাম কবি সাহিত্যিকরা কেন নিরিবিলি খোঁজে, কঠিন অসুখে ভোগার পর ডাক্তাররা কেন বলে আপনি চেঞ্জে যান, মুনি ঋষি ওলিয়া উলিয়ারা সৃষ্টিকর্তার আরাধনায় গৃহ কেন ত্যাগ করে, আর মন খারাপ হলে অটোমেটিক দেহ কেন নির্জন জায়গা খোঁজে। আরে প্রকৃতির মাঝেই তো রয়েছে মহা ঔষধ। যাই হোক, আমরা কুকরি মুকরির খাড়িতে ঢুকে পড়েছি, আর এই খুশিতে এসো একটু ড্যান্স করে ফেলি। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। পারে না ছাড়ে না আন্দাজে হাত পা ছুড়াছুড়ি। ওই যে সুন্দরবনের শেষ অংশ দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরের এই চ্যানেল দিয়েই কুকরি মুকরি দ্বীপে ঢুকতে হয়। চলো কাঁকড়া পাওয়া যায়, আর ভার্জিন চরে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু ফুটবলও খেলবো। যা ভাই যা। দর্শক, আপনারা দেখছেন ফুটবল প্লেয়ারদের। এটা হচ্ছে বাংলাদেশ নারী কল্যাণ সমিতির ফুটবল। ইনি মিডফিল্ডার, উনি মিডফিল্ডে খেলা করবেন। ইনি হচ্ছেন কর্নার ব্যাকি। আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, কেমন লাগছে? দর্শক, কথা বলছি মিডফিল্ডার জনাব মোহাম্মদ মাসুক এর সাথে। মাসুক, আপনি কোন পজিশনে খেলতে পছন্দ করেন? আজকে জিতবেন আশা করি। আচ্ছা, আমরা ক্যাপ্টেনের সঙ্গে কথা বলছি। ক্যাপ্টেন, আপনার কি মনে হয় যে আপনার টিম জিতবে কিনা? অবশ্যই, আমরা জয়ের জন্য সবসময় খেলাধুলা করি। আচ্ছা, যতদূর শুনেছি যে আব্দুর রহিম নামে একজন প্লেয়ার আছে, সে খুব বেটার খেলে। আপনার ক্যাপ্টেনশিপ আপনার অভিমত কি? আমার অভিমত, একসময় ভালো খেলতাম, কিন্তু এখন চর্চার অভাবে হয়তোবা আগের মতো অ্যাপ্রিশিয়েট দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমরা গোলকিপারের সাথে কথা বলি। আপনি গোলকিপিং কেমন করতে পারেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো করতে পারি। কিন্তু আপনার চোখে তো চশমা, বল এসে পড়লে দেখতে পাবেন তো? আবার অবশ্যই দেখতে পারি। বলে হাওয়া কম থাকায় স্থানীয় বাজার থেকে আমরা বলে পাম্প করে নিলাম। না না, খুব পুরা ঢুকবে না, অর্ধেক ঢুকবে। অর্ধেক ঢুকবে না, কিন্তু অর্ধেক ঢুকবে। ফাঁস করে বাতাস ধরে
হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। দাও বাবা। দর্শক আপনারা দেখছেন ফুটবল পাম্প করা হচ্ছে। একটা গেছে আমাদের মধ্যে দুইটা আছে মানুষ কিন্তু আমরা সমানই আছি দুইটা আমরা কিন্তু সমানই আছে মানুষ হ্যাঁ মানুষ সমানই আছে একদম বেশি কোনটা মধ্যে বেশি নাই পানি কম আছে কোনটা মধ্যে পানি জল লাগে না তোমরা আগেই দেখেছো যে আমি চরকুকড়ি মুকড়িতে পৌঁছে গেছি আর এও জানো যে আমরা ফুটবল খেলতে যাচ্ছি নারকেল বাগানে তো জি জি নারকেল বাগানে তো এই যে আপনারা মাঝি আমার পেছনে দেখতে পাচ্ছেন মাঝি চাচা এই চাচাকে ইউটিউবে আমি নিজেও দেখেছি এবং তার ফেসটা এখানে আসার পূর্বেই আমি পরিচিত হয়ে গেছি এখন আমরা নতুন করে তার সাথে যেহেতু তোমরা আমার 100% বাঙালি চ্যানেলের দর্শক তোমাদেরকে পরিচয় করে দিই চাচা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সেলিম মুন্সি আচ্ছা সেলিম চাচা আপনার এখানে কতদিন আছেন আমি এই জায়গায় আছি আমার জন্মস্থানে চরকুকড়ি তার মানে আপনার যদি এখন 60 বছর 55 বছর বয়স হয় আপনি 50 বছর বয়স তাহলে 55 বছর আপনি চরকুকড়ি মুকড়িতেই আছেন জি জি আচ্ছা এখানে আগে কি পানি অনেক বেশি হতো হ্যাঁ আগে অনেক পানি বেশি হতো আচ্ছা আমরা এই যাচ্ছি যে নারকেল বাগান তাই তো জি এই নারকেল বাগানে যেতে আমাদের কতটুকু সময় লাগবে হাই স্ট্যান্ডার্ডে আপনাকে যাইতে ধরেন 10 থেকে 11 মিনিট লাগে আচ্ছা এখন কি জোয়ার আছে এখন ভাটি যদি জোয়ারের সময় হতো তখন আপনার সময় লাগতো কত আমার ধরেন 15 মিনিট লাগতো আচ্ছা তার মানে জোয়ার বা ভাটাতে আপনার যাওয়া আসার তারতম্য খুব বেশি সময় লাগে না জি না বেশি সময় লাগে না আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি এই নৌকার ভাড়াটা আপনি কত রাখেন আমরা এই নৌকার ভাড়া রাখি জনকে ধরেন 50 টাকা করে আইতে যাইতে 100 টাকা রাখি আচ্ছা তার মানে একবারে আপনি কন্ট্যাক্ট করে নেন যে যাওয়া এবং আসা আপনি একাই করবেন জি 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 তার মানে আপনার নৌকাতে গেলে অন্য কোনো নৌকাতে আর আসার কোনো চান্স নেই তাই তো জি না আচ্ছা আমার দর্শক এটা জেনে খুব ভালো লাগবে তবে আপনার কি মনে হচ্ছে না যে এই সময় আর যাওয়া আসা অনুযায়ী টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে বেশি হলে তো আপনারা খুশিভাবে ধরেন দিয়ে যাবেন আমার পরিশ্রমের হিসাবে দেখে আচ্ছা আচ্ছা আমরা যারা স্টুডেন্ট আছি আসলে তারা এখানে তো আসি তো স্টুডেন্টের হাতে এমনিতেই পয়সা থাকে না তো যাই হোক তবু আমরা যেটা এখন জানতে চাচ্ছি যে আপনি কি গান জানেন চাচা জি না সোরা জানেন গজল জানেন না কোনো কিছুই জানেন না জি না বকা জানেন বকা দিতে পারেন যাই হোক আপনারা চমৎকার হাসি দেখলেন না শেকড় থেকে যে অক্সিজেন সেই অক্সিজেন তারা নিতে পারে না মাটি থেকে তখন তারা কি করে এই শেকড় পানির উপরে উঠে অক্সিজেনটা নেয় এবং গাছগুলিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে
দুই পাশে কেউড়াবনের মাঝখান দিয়ে বয়ে চলা নৌকার বৈঠার আঘাতে ছলাৎ ছলাৎ শব্দ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছে। আহ, এই তো জীবন। প্রকৃতি, আমি তোমার মাঝে বিলীন হয়ে যেতে চাই। আমি তো তোমারই সন্তান।